শোনা যায়? লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। না শুনতে পেয়ে মানে সমস্যা তো, নতুন হেডফোন। ইয়েস, তো নো থ্যাংক ইউ। প্রবলেম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো গুড মর্নিং মাই অন প্যাসিভিয়ান ফ্যামিলি। তিন বাংলা নব কর্তৃক আয়োজিত আজকের জুমের ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার সাথে অল ডেডিকেটেড কো হোস্ট এন্ড পার্টিসিপেন্ট প্রেজেন্টার সবাইকে আমার অন প্যাসিভ নমস্কার। গুড মর্নিং, আমি সৌম্য কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা আলোচনার মধ্যে আছি এবং আপডেট মানে আপডেটের যে ক্ষুধা, এটা আমরা বুঝতে পারছি যে আমাদের আপডেট কিভাবে আসছে। সো আমরা যেখানেই হোক একটু হলেও কিন্তু আপডেট পাওয়ার চেষ্টা করছি। সো এটা আমাদের পজিটিভ ইম্প্যাক্ট। এই জিনিসটা আমাদের পজিটিভ ইম্প্যাক্ট, কারণ আমরা পজিটিভলি অনপ্যাসিভকে জানছি বুঝছি, বিধায় কিন্তু আমরা এতটা মানে খোঁজ উৎপিপাসু করা হয়, তো সেইটা হয়ে গেছে যে যেখানে পাচ্ছি খুঁজছি যে অনপ্যাসিভের নিউজ। তো আজকে অবশ্যই ওয়েডনেসডে, আজকে 360 আমরা পেতে পারি, অবশ্যই পাবো। এবং স্যার মেবি আসতেও পারেন, নাও আসতে পারেন। তো তিনার সময় হলে অবশ্যই তিনি আসবেন, কারণ তিনি ফ্যামিলি ছাড়া থাকতে চান না। তিনিও ফ্যামিলির একটা পার্ট। তো তিনি যখনই সময় পান তখনই কিন্তু ফ্যামিলির কাছে আসেন। সো অনপ্যাসিভ কেন ক্রিয়েট হচ্ছে? অনপ্যাসিভ ইউজারদের জন্য ক্রিয়েট হচ্ছে। ইউজার্স লাইক ইজিয়ার, এটাকে ইজিলি মানে মুভ করার জন্য বা ইজিলি হ্যান্ডেল করার জন্য যা যা প্রয়োজন সেটাই কিন্তু অনপ্যাসিভ প্রোভাইড করতে যাচ্ছে। সো ইউজার্স লাইক ইজিয়ার। তো ইউজার যারা আছেন তারা যত সহজভাবে এই সিস্টেমটাকে ইউজ করতে পারবেন বা ফ্লোলেস আপনার পে আউট পেইন প্রসেস এনজয় করতে পারবেন, ততটাই কিন্তু তারা এটা পুরো অ্যাট্রাক্টেড হবেন। সো এটাকে ইজিয়ার করার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে। তো মেক দেয়ার লাইফ সো ফ্রি ফাইন্যান্সিয়ালি অ্যান্ড টাইম ওয়াইজ। এবং এইটাই করা হচ্ছে, এইটাই ট্রাই করা হচ্ছে যে তাদের জীবন যেন ফ্রি থাকে। যে ফাইন্যান্সিয়ালি যে প্রবলেম আমরা ফেস করছি বা টাইম ফ্রিডম, টাইম ওয়াইজ আমরা যে প্রবলেম ফেস করছি, তো এইটা এই দুটো জিনিস কিন্তু সকলের কাছে থাকে না, বা এই দুটো জিনিস অ্যাচিভ করতে হলে মানুষের অনেকের লাইফ চলে যায়, বাট এইটার দেখাও পাওয়া যায় না। সো এইটাকে ইজিলি করার জন্য, এইটাকে ইউজারদের কাছে রিয়েলিটি হিসাবে নিয়ে আসার জন্য এই অনপ্যাসিভ কিন্তু এসেছে পৃথিবীতে। সো দে ক্যান দে গো আউট ইনটু দ্য ওয়ার্ল্ড। তারা পারে যে, ইউজাররাও পারে যে আমরাও ঘুরতে পারি। সকলের ইচ্ছা হয় নিজের মনের যে টাইম বাইন্ডিং সেখান থেকে বের হতে। আমরা সকলেই চাই যে পৃথিবীটাকে দেখতে, আমাদের ছোট্ট জীবন, এই জীবনে আমরা পৃথিবীটাকে পুরোপুরি দেখতে পাই না অনেকেই, ম্যাক্সিমাম। সো সেখানে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি আমাদের, এবং অনপ্যাসিভিয়ান যারা আছে, অনপ্যাসিভ ইউজার অ্যাফিলিয়েটার, সকলের জন্য কিন্তু অনপ্যাসিভ এই ফাইন্যান্সিয়াল এন্ড টাইম ফ্রিডম নিয়ে আসতে যাচ্ছে। সো এটা তার সময় মতো সে সেই পৃথিবীটাকে দেখতে পারবে এবং ফলো দেয়ার প্যাশন। তাদের কি প্যাশন, যারা ইউজার আছেন বা যারা অনপ্যাসিভ ইউজার আছেন হোল ওয়ার্ল্ডের, তো তাদের প্যাশন কি, সেই প্যাশন গুলোকে তারা ফলো করতে পারবে। তারা অনেকে কিন্তু এই প্রেশারে, এই ফাইন্যান্সিয়াল প্রেশারে, টাইমের প্রেশারে তারা কিন্তু তাদের যে প্যাশন সেটাকে ভুলে যান। সো সেই প্যাশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেই ফলো, সেই প্যাশনটাকে ফলো করার জন্য কিন্তু অনপ্যাসিভ তাদের ব্যাকআপ হিসেবে দাঁড়াচ্ছে। সো রিয়েলাইজ দেয়ার হিউম্যান পোটেনশিয়াল, তাদের হিউম্যান পোটেনশিয়াল যেটা সেটা তাদের রিয়েলাইজ হবে তখন। তো সেখানে আমরা জানি যে অনপ্যাসিভ আমাদেরকে কি প্রোভাইড করতে যাচ্ছে। ডিভাইনের স্পার্ক, একটা স্পার্কের দরকার আছে, সেই স্পার্কটাই কিন্তু আমাদের অ্যাসমোফোরাস স্যার অনপ্যাসিভের থ্রু আমাদের ভিতরে জ্বালাচ্ছেন। এবং এটা অবশ্যই এথিক্যাল ওয়েতে আমাদের কনভার্ট করার চেষ্টা করছেন, এবং প্রতিটা ওয়ার্ল্ডের প্রতিটা মানুষকে এথিক্যালি কনভার্ট করার জন্যই কিন্তু এই স্পার্কটা তিনি দিচ্ছেন। সো যতদিন আমাদের অ্যাসমোফোরে স্যার আছেন, আমরা তিনার দিকে ভিশন করে রাখবো। তিনার মিশন ভিশন কি সেটা দেখবো। কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় আমাদের যে ভিশন, আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারছি, বা সেই টার্গেটটা আমাদের কাছে কিভাবে প্রোভাইড করছে আমাদের মহান সিইও। সো সিইওর দিকে আমরা তাকিয়ে থাকবো সবসময়, যে সলভিং প্রবলেম ন্যাচারালি, যে যে প্রবলেম গুলো আমাদের হিউম্যান যে প্রবলেম, এই প্রবলেমস গুলোকে আমরা ন্যাচারালি সেগুলোকে সলভ করতে পারি। কারণ আমাদের অনপ্যাসিভ তো একটা কি, প্রতিটা জায়গায় আমাদের
সলিউশন নিয়ে এসছে। সো সলিউশন বলতে আমরা জাস্ট খালি ডিজিটাল সলিউশন নয়, আমরা পুরো ওয়ার্ল্ডের যতগুলো সেক্টর আছে, ইভেন হিউম্যান সেক্টর, আমরা যারা মানবিক যে কাজগুলো করি, সেই ন্যাচারালি যে প্রবলেম গুলো, সেই প্রবলেম গুলো কিন্তু আমাদের অনপ্যাসিভের থ্রুই সলভ হতে যাচ্ছে। সো অনপ্যাসিভ সলভ এভরি প্রবলেম। যত প্রবলেম আছে প্রবলেমের সলভেন্ট, বা আমরা এটাকে বলতে পারি প্রবলেমের মানে, সো প্রবলেমকে যতটা পারা যায় সেখান থেকে এই অনপ্যাসিভ কিন্তু নির্মূল করতে যাচ্ছে হিউম্যান থ্রু পুরো ডিজিটাল ওয়ার্ল্ড, ইভেন গভর্নমেন্ট, ইভেন আপনার এডুকেশন সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এভরি সেক্টর, প্রতিটা সেক্টরে কিন্তু আমরা আমাদের উইক ফুটপ্রিন্ট রাখতে যাচ্ছি। এবং অ্যাশমোবরা স্যার আমাদের সামনে আছেন, আমরা অ্যাজ এ অ্যাশ আর্মি অর অ্যাজ এ অ্যাশ ফ্যামিলি আমরা কিন্তু তার সাথে সব সময় সঙ্গ দিয়ে যাব। সো অনপ্যাসিভ একটা মানুষের জীবনে যত প্রবলেম আছে সেগুলো সব কিছু কিন্তু সলভ করতে আসছে। প্রবলেম ফ্রি একটা জীবন, প্রবলেম ফ্রি একটা লাইফ লিড করার মানে একটা প্রোভাইড করার জন্যই কিন্তু অনপ্যাসিভ আসছে। হতে পারে সেটা আপনার যে কোনো ইনস্টলমেন্টের প্রবলেম, বা কার ইনস্টলমেন্ট, হাউসের ইনস্টলমেন্ট, প্রোডাক্টস এর ইনস্টলমেন্ট, এডুকেশনের ইনস্টলমেন্ট, এনি সেক্টর, প্রতিটা জায়গাতে মানুষের কিন্তু কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। যেমন আমরা ইনস্টলমেন্ট নিয়ে যেটা হতে পারে বাড়ির, কারের, প্রোডাক্টের, এডুকেশনের, এগুলো নিয়ে আমাদের সবসময় কিন্তু মাথাতে একটা পেইন থাকে যে প্রতি মাসে আমরা কিভাবে এটাকে অ্যাফোর্ড করব, বা কিভাবে এটা আমরা আর্ন করব এবং সেটাকে প্রোভাইড করব। সো এই প্রবলেম গুলো থেকে কিন্তু আমরা ফ্রি হতে যাচ্ছি। সো অল দিস প্রবলেম ফ্রি ফ্রম অন প্যাসিভ। এই যত প্রবলেম আছে হিউম্যানের লাইফে, প্রতিটা প্রবলেম কিন্তু ফ্রি করতে যাচ্ছে এই অন প্যাসিভের থ্রু। সো উই আর ফোকাসিং আওয়ার ইউজার্স, আওয়ার ভ্যালু। তো আমরা ইউজার এবং ভ্যালু, আমাদের যে ভ্যালু প্রোভাইড করা হচ্ছে অনপ্যাসিভ থেকে ফ্রম অ্যাশ উপরে, সো আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমাদের ফোকাস করতে হবে। আমাদের ইউজারদের যে ভ্যালু সেইটাকে প্রোভাইড করতে হবে, সেইটা মানুষকে বোঝাতে হবে, সেই ইউজারদের প্রোভাইড মানে ভ্যালুয়েশন কি এই অনপ্যাসিভে। এবং আমরা অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আমরা আর্লি বার্ডস, আমরা আগে জুড়েছি। সো আমরা কিন্তু জানি যে আমাদের ভ্যালুয়েশন কি। সো এটা জাস্ট সময়ের অপেক্ষা, পুরো পৃথিবী দেখতে যাচ্ছে আমাদের ভ্যালুয়েশন কোথায় যেতে চলেছে। সো আমরা জানি আমরা বিফোর বর্ন ইউনিকর্ন হয়েছি, এবং উই আর সুপার ইউনিকর্ন কামিং সুন, টু বি সুন, খুব ভেরি সুন উই আর গোয়িং টু সুপার ইউনিকর্ন। সো এটা একটা প্রসেস। সো প্রসেস ওয়াইজই সবকিছু হবে, কিন্তু এটাকে সময় দিতে হবে। যে কমিউনিটি নিডস কি, আমাদের কমিউনিটির কি চাহিদা, কমিউনিটি নিডস গুলোকে আমাদের বুঝতে হবে, যে যেটার মাধ্যমে আমরা অনপ্যাসিভের মাধ্যমে সেই কমিউনিটি নিডস গুলোকে আমরা পরিপূর্ণ করতে পারি। সো দ্য হোল গুড অল অফ দিস টু হ্যাভ এ ম্যাক্সিমাম পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড। সো এই পুরো সিস্টেম, পুরো সিস্টেমের যত রকমের ধরন আছে, যত রকমের ক্রাইটেরিয়া ওয়ে আছে, বা যত রকমের স্লট আছে আমাদের অন প্যাসিভে, প্রতিটা স্লট মিলে একসাথে হয়ে কিন্তু এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে আমাদের পুরো পুরো পৃথিবীতে। এটা অ্যাশ স্যার কিন্তু অনেক অনেকবার বলেছেন মিটিং এ। সো এই ইম্প্যাক্টটা যেন পজিটিভ ওয়েতে পড়ে, এবং সেইটা দেখাশোনার দায়িত্ব বা সেইটাকে খুব দ্রুত ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু অ্যাজ এ অ্যাশ আর্মি, অ্যাজ এ অ্যাশ ফ্যামিলি আমাদের সেটা রেসপন্সিবিলিটি। সো আমাদের রেসপন্সিবিলিটি কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু আমরা টাইম ফ্রিডম, মানি ফ্রিডম পেয়ে গেছি, বাস জাস্ট ওয়েট অ্যান্ড সি সাম ডেজ। আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, জাস্ট পর্দাটা ওঠানো বাকি। সো হেল্পিং দ্য মোস্ট পিপল, মানে মানুষকে আমরা হেল্প করব, যতটা পারি আমরা মানুষকে হেল্প করব এই সিস্টেম দিয়ে। তো সিস্টেম মানুষের হাতে তুলে দিলে মানুষ অটোমেটিক্যালি সে কিন্তু নিজেকে গ্রো করে নিতে পারবে। কারণ এই ফেসবুক, এই ইউটিউব বা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কিন্তু কোনো কোম্পানি ইন্ডিভিজুয়ালি কোনো ইউজারকে গিয়ে শিখিয়ে দিয়ে আসেনি যে এইটাকে এইভাবে ইউজ করতে হয়, এই ফিচারটা এইভাবে ইউজ করতে হয়, এই ফিচারটা এইভাবে ইউজ করতে হয়। সো আমরা সিস্টেমটাকে জাস্ট প্রোভাইড করব, এবং অ্যাজ এ ইকোসিস্টেম সেখান থেকে পুরো পৃথিবীর মানুষ কিন্তু প্রতিটা জায়গার সলিউশন পেতে যাচ্ছে। সো ইন দ্য মোস্ট বিউটিফুল, honest, ethical way is on passive.
সো এটা একটা আসলেই যে মোস্ট এথিক্যাল ওয়ে একটা অন প্যাসিভ, এইটা আমরা কিন্তু বুঝতে পারছি যারা আমরা সিস্টেমের সাথে আছি, যারা আমরা দুবেলা ওয়েবিনার করছি, আমরা জানা বোঝার চেষ্টা করছি। মানে লিটিল টু লিটিল, স্মল টু স্মল ইনফরমেশন আমাদের জন্য কিন্তু একটা বিগ পার্ট হিসেবে আসছে এখন বর্তমান কারেন্ট সিনারিতে। সো উই হ্যাভ অলওয়েজ শুড হ্যাভ বিন। তো ইউ আর সাকসেসফুল when you are helping টু অ্যানাদার্স সাকসেস। সো আপনি তখনই সাকসেসফুল মনে করতে পারেন নিজেকে, বা তখনই সাকসেসফুল হতে পারবেন যখন আপনি আর পাঁচটা মানুষের সাকসেস নিয়ে চিন্তা করবেন, আর পাঁচটা মানুষকে সাকসেস করার জন্য হেল্প করবেন, তাদের সাকসেসফুল হওয়ার জন্য হেল্প করবেন, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অ্যাজ এ ব্যাকআপ আপনি কিন্তু সেই সাকসেস, সেই ম্যান হিসাবে আপনি দাঁড়াতে পারেন। এবং আপনার আমার ব্যাকআপে কে আছে? অ্যাজ এ অন প্যাসিভ আমাদের ব্যাকআপে দাঁড়িয়ে আছে। সো আমরা ওয়ারি হব না। আমরা আদার্স মানুষকে যখন আমরা সাকসেসফুল করতে পারবো, 10টা মানুষ যখন সাকসেসফুল হবে আমাদের এই অন প্যাসিভের থ্রু, ইভেন আপনার থ্রু, সেখানে কিন্তু আপনার সাকসেস লুকিয়ে আছে। সো ইউজার মানে কি? আপনার যখন সে প্রোডাক্ট ইউজ করবে, সে ইউজ করে সেই প্রোডাক্টের যে গুণগত মান, সেই প্রোডাক্টের যে ভ্যালু, সেটা যখন সে বুঝতে পারবে, সারা জীবনের জন্য একটা ইউজার আপনার সাকসেসের একটা পার্ট হয়ে যাবে। আপনার ডাউন লাইনে সে কিন্তু একজন অ্যাজ এ অ্যাফিলিয়েটর, অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ইউজার, সে কিন্তু পুরো মানে হোল লাইফটা, সে যতদিন অন প্যাসিভে থাকবে সে কিন্তু আপনার একজন লয়াল কাস্টমার, লয়াল মানে কি বলবো, ইউজার, অ্যাফিলিয়েটর যাই বলেন, সে কিন্তু হয়ে থাকবে। সো আপনার সাকসেস এখানে, বা আমাদের সাকসেস এখানে, যখন আমরা ইউজারদের সাকসেস আমরা ইনশিওর করতে পারবো, দেন আমাদের সাকসেস কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। সো অ্যাশ ইজ মেকিং টোটালি ডিফারেন্ট এআই উইথ হার্ট, এবং অ্যাশ মুফারা টোটালি ডিফারেন্ট এআই মানে ক্রিয়েট করেছেন, এবং সেটা হার্টের সাথে জুড়ে দিয়েছেন। সো এআই উইথ হার্ট আমরা অনেক আগে শুনেছি। সো এইটাই হচ্ছে আমাদের সিস্টেমের একটা বড়প্পন, বা মানে কি বলবো, বড়প্পানি বলবো। কারণ এআই কে তারা ইউজ করছে, লেটেস্ট এআই কে তারা क्रिएट করছে, क्रिएट করে তাদের इंडिविजुअली अलग अलग सी प्रोडक्ट में वो यूज कर रहा है, और इसको হার্ট সে জুড় রা হ্যায়। সো হার্ট এআই দুটোকে একসাথে করে আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন প্যাসিভ। সো এভরিবডি এখান থেকে বেনিফিটেড হবে, এটা নো ডাউট। সো মেক মানি অ্যান্ড মেক ফ্রিডম। সো অন প্যাসিভের সাথে যারাই জুড়বে তারাই এখানে আর্নিং করবে, এবং তাদের ফ্রিডমকে ইনশিওর করবে পুরো পৃথিবীর কাছে। সো এভরিবডি বেনিফিট, সকলেই বেনিফিটেড হবে এখান থেকে, প্রতিটা মানুষ যারাই এখানে ইউনিট টু উইনিট হবে হবেন। সো আমরা যারাই ইন করব তারাই এখানে উইন করব। তো আমাদের ট্যাগলাইন বলে আমি শেষ করি যে উই আর ইন ইট টু উইন ইট। সো থ্যাংক ইউ অ্যাশ মুফারে, থ্যাংক ইউ আমাদের মেন্টর, থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। গ্রেট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ বস, খুব সুন্দর। সব আপনার দয়া। একদমই না। সব আমরা শিখেছি স্যার এখান থেকে, এই পাঠশালা থেকেই সবকিছু শিক্ষা। ওকে, থ্যাংক ইউ, আমাদের থ্যাংক প্রথম ইউ, থ্যাংক ইউ। পাঠশালা বলতে আমাদের টিম বাংলা নবাব, এটা সারা জীবন আমাদের থাকবে। থ্যাংক ইউ স্যার। ওকে, গ্রেট, লাভ ইউ, থ্যাংক ইউ এভরিবডি। ওয়েলকাম, আরো যে সকল স্যার ম্যাডামরা কথা বলতে চান, ওয়েলকাম। খুব সুন্দরভাবে আমাদের মিস্টার সাহা আলোচনা করে গেলেন। আপনারা যারা শেয়ারিং রাখতে চান, ওয়েলকাম, আসতে বেটা। ইয়েস, ওয়েলকাম। কেউ নেই? মিস্টার রথিন চক্রবর্তী, আমি আপনাকে আনমিট করলাম। রথিন চক্রবর্তী, ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ইয়েস, ওয়েলকাম। অনুপ্রাসিব নমস্কার, নমস্কার টিম বাংলা নবাব। খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে টিম বাংলা নবাব। এইভাবে আমরা একটু একটু জানা বোঝার চেষ্টা করছি। যাই হোক, আমরা পেশেন্সের সঙ্গেই থাকবো, এইভাবেই আছি। যেভাবে আমাদের অ্যাশ মুফারেজ স্যার আমাদেরকে নিয়ে যাবেন, সেভাবে আমাদের চলতে হবে। এবং আগামীতে সিস্টেমের কাজ চলছে বর্তমান, কিন্তু আগামীতে একটা ভালো সুখবর আসতে চলেছে, সেই আশাতেই আমরা থাকবো। আমরা আনন্দের সঙ্গে থাকবো এবং এইভাবে এগিয়ে চলবো, অনপ্রাসিবকে জানা বোঝার চেষ্টা করব।
সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ওভার টু ইউ, মিস্টার আনার কবির স্যার। আমি একটু ব্যস্ত আছি, চালিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আপনি মিউট করে নেবেন একটু। থ্যাংক ইউ। ওকে, আমাদের তো আমরা টপ লাইভের জন্য আমরা ওয়েট করি। ইন্ডিয়ান টাইম 9টা 30। আমি জানি না, আমি আমাদের টিম বানানো হবে, লাইভটা দেওয়া যাবে কিনা। আমি লাইভ দেওয়ার জন্য মেসেজ করেছি, তার অ্যান্সার এখনো পর্যন্ত পাইনি। যদি সম্ভব হয় আমরা আমাদের টিম বানানো হবেও আমরা টপ লাইভের সঙ্গে সঙ্গে আমাদের লাইভটাও চলবে। ওকে, পারমিশন অলরেডি দিয়েছে, আমি এর আগে করেছিলাম। গত একটা 360 ওয়েবিনার ছিল না কি ছিল, যাই হোক, সেটাকে লাইভ দেওয়া হয়েছিল। তো আবারও মেসেজ করা হয়েছে আজকে, যদি পারমিশন আসে আমরা আমাদের টিম বানানো হবে, আমরা টপ লাইভটাকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, আওয়ার টিম বানানো নবাব, মাই টিম বানানো নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো এই মুহূর্তে যে সকল স্যার ম্যাডাম কথা বলতে চান, ওয়েলকাম। গতদিন আমাদেরকে স্যার ম্যাডামরা হ্যান্ডেস করেছিলেন, তারা যদি থাকেন আপনারা আসুন, ওয়েলকাম। ওকে, তিনারা নেই, অসংখ্য ধন্যবাদ। আমি কাকে ডাকি? ইয়েস, মিস্টার সুমন ঘোষ, ইয়েস, ওয়েলকাম। সুমন কুন্ডু, সরি, ইয়েস, সোমেন কুন্ডু, ইয়েস। আমি আপনাকে আনমিট করেছি। ওকে, স্যার, আমি দিনের বেলায় ফ্রি থাকি না স্যার, একটু কাজের মধ্যে আছি। আমার সন্ধ্যার সময় প্রতিদিন দেখবেন, প্রতিদিন প্রতিদিন আমি আসবো সন্ধ্যার সময়। ওকে, দিনে আমি একদম গ্রেট। ফ্রি থাকি না। হ্যাঁ, কাজ করুন, কাজ করতে হবে, কাজ না করলে হবে না। তো আর কাউকে আমি পাচ্ছি না। আছেন তো অনেকেই, জানি না আপনারা ফ্রি আছেন কিনা। ফ্রি থাকলে তো অবশ্যই হ্যান্ডেস করবেন, তাই না? আমাদের চাকমা কমিউনিটি থেকে যদি কেউ থাকেন, চাকমা মারমা কমিউনিটি থেকে আপনারা ওয়েলকাম। বাংলাদেশ থেকে যারা আছেন, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি স্টপ, এই